আজ আমি সকল বন্ধুর জন্য একটা সবজি নিয়ে এসেছি। এটা হলো রুটি বা পরোটা এবং লুচি দিয়ে খুবই সুন্দর লাগে। দোকানেও এরকম দেখতে পাওয়া যায়, খেতেও পাওয়া যায়। তো দেখো কীভাবে বানাচ্ছি। এখানে ছোট ছোট পিস করে আলুটা কেটে নিয়েছি। তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিব আলুটাকে। তো এই রান্নাটা আমি আজকে করেছি ছোলার ডাল দিয়ে আর আলু দিয়ে। তো ছোলার ডালটা একটু সামান্য গলে গেছে। তো ছোলার ডাল আগের দিন ভিজিয়ে রাখবে তোমরা, আর ২ টো সিটি দিলেই হবে। তো এখানে বাড়িতে লোকজন এসছে বলে আমি ৩ টে সিটি পড়ে গেছে, সেজন্য সামান্য একটু গলে গেছে। তো ডালটা এমনভাবে সেদ্ধ করবে গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি ফোড়নে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিলাম, জিরে ফোড়ন। আর দিয়ে আমি এখানে দিয়ে দেবো মশলা। মশলাটা এখানে সব মশলাই আছে, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়েছি। তো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। আঁচটাকে কমিয়ে রেখেছি কারণ তেলটা উপরে উঠে তো ধোঁয়াটা উঠেছে, তার জন্য আমি অল্প করে আঁচটাকে কমিয়ে দিয়েছি, তাও এটা ধোঁয়াটা উঠেছে আর কি। তো যাই হোক, এখানে লবণ হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো, একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর খুব ভালো করে মশলাটা কষাবো। আর খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা, তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। তো এখানে আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবো, একটু কষাবো। ১-১.৫ মিনিটের মতন কষালেই হয়ে যাবে। তারপর কষানোর পরে এখানে আমি জল দিয়ে দেবো। তো এই রান্নাটা তোমরা একবার খাবা আর সবসময় দেখবা, মানে যেখানেই যাবা ঘুরতে দেখবা একটু পাতলা করে আলুর ঝোল করে, খুব ভালো লাগে। কিন্তু তার মধ্যে ছোলার ডাল অনেক সময় দেখি যে অনেক অনেক জায়গায় দেখি যে করে। তো আমিও ট্রাই করলাম বাড়িতে। তো আগে থেকেই করেছিলাম। তো ভাবলাম যে আজকে করছি যখন লুচি দিয়ে খাওয়ার জন্য, তো একটু এই তরকারিটাই করি। তো ডাল সিদ্ধ করা জলটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব, আর একটু জল দিব। দিয়ে খুব ভালো করে ফোটাবো, আলুটা যেন সেদ্ধ হয়ে যায়। আলুটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে আমি ডালটাকে দিয়ে দেবো। ডালটাকে দিয়ে আর নামাবার আগে অবশ্যই একটু মিষ্টি দিও, আর পারলে একটু ঘি দিও। আর ঘি না দিলেও হবে, গরম মশলা তো দিয়েছো, খেতে খুবই ভালো লাগে। তো দেখছো একটু ডালটা গলে গেছে। তোমরা এমনভাবে সেদ্ধ করবে, ২টোর বেশি সিটি দেবে না। তা আমার ৩টে পড়ে গেছিলো, তার মধ্যে সিটিটা আমি উঠাইনি, সেজন্য আমার ডালটা একটু গলে গেছে। তো যাই হোক, খুব ভালো রান্নাটা হয়েছে, এত ভালো হয়েছে না, যা টেস্টি হয়েছে খেতে। তোমরা খাবে আর আমাকে অবশ্যই জানাবে। আর আমার নতুনত্ব রান্না দেখার জন্য আমাকে একটু বন্ধু করে রেখে দিও, যাতে আমার নোটিফিকেশান তোমার কাছে যাবে, তাহলে নতুনত্ব রেসিপিগুলো দেখতে পাবে। আর নামাবার আগে একটু চিনি দিলাম, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা, পাশে থেকো।